কোথায় গেল বলতো? চলো বেরিয়ে গিয়ে পরেরটা দেখি। তাড়াতাড়ি চলো গো কাকা। চলবে মানে? 5 জন না হলে ভ্যান চলে না। আমার বড় বিপদ, আমাকে একটু দয়া করো। দয়া করলে গরিবের পেট চলে? 1 লাখ গিলে 40 টাকা লাগবে। আচ্ছা চলো, তাই দেবো নে। আরে যাবেন কোনে? আরে নামবেন কোথায়? আচ্ছা চলো, বলবো নে। চলো চলো। ও কাকা, ও কাকা, রকো রকো রকো, রকো। আবার দাঁড় করালে কেন? তোমারে বললাম না যে আমি একলা যাব। আরে এই গ্রামে 5টা ভ্যান চলে। আজকে রাধা কৃষ্ণের পালা গান আছে, সবাই চলে গেছে। তোমারে দিয়ে আমিও চলে যাব। আর আমি যদি ওরে না নিয়ে যাই তাহলে যাবে কনে? তার চেয়ে বরং দুজনে চলো, 20 টাকা করে দেবে, তোমাদের সস্তায় হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেবো, তুমি আগে তাড়াতাড়ি চলো। দাঁড়াও দাঁড়াও, দাঁড় করো, আমি নামবো। এই মেয়ে, ভাড়াটা কে দেবে? আমারে বাঁচান। মাস্টার, মামা মাস্টার, এ বলা এ পানু, দেখবি আয় কে আছে, দেখবি আয় না তাড়াতাড়ি আয়। কি হয়েছে কি? দেখবি আয়। ও মাস্টার, এদিকে এসো, এদিকে এসো। আরে কে এসে গো? বৃন্দাবনের রায় এসে গো। কে তুমি মা জননী? বিয়ের পোশাকে কোত্থেকে আসছো? ও বাবা, ও মাস্টার, আবার কেষ্ট ঠাকুর এসে গো। ও বুঝেছি, ওকে নিয়ে আয়, চল 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 চল। আরে এসো 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 এসো। আরে চলো কেষ্ট। আমার ভাড়াটা এই, দাও। থাম, আগে কথা বলে নি, তারপর ভাড়া দেবো। বলি, বাড়ি থেকে পালিয়েছো তো? আরে আমাকে ছাড়ুন না, আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? আমি চোর না ডাকাত। ও মা, বলে কি গো, রাধিকার মন চুরি করেছে কে? এই থাম, বলি গায়ে তোমরা কোথায় যাচ্ছিলে? এখানে কেউ জানাশোনা কেউ আছে নাকি? জায়গাটা তো ভালো নয়। মাঝ রাস্তায় যদি তোমার ওই মেয়েটাকে টেনে নেয়, তুমি ওকে সামলাতে পারবে? আমাকে অন্য কারো বাঁচানোর দরকার নেই, আমাকে গায়ের মেয়ে মানুষের কাছে নিয়ে চলো। তোমরা ওই মেয়ে মানুষের কাছে গেলে বাঁচতে পারবে? আচ্ছা, তোমাকে ওরা রাখবে কেন? তোমাদের তো বিয়ে হয়নি। আরে গ্রামে তো কোনো মন্দিরও নেই যে তোমরা ওইখানে গিয়ে বিয়ে করবে। আমাদের উপর ভরসা রাখো, আমরা ঠাকুর দেবতার পালা গান করি, তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা এখানে গল্প করো, আমরা না ফেরা পর্যন্ত
যেই ডাকুক দরজা কিন্তু একদম খুলবে না, বুঝেছো? ঘরে মুড়ি বাতাসা আছে, খিদে পেলে খেয়ে নিও। এই যে মুখ শুদ্ধি দিয়ে গেলাম, ঘরের মধ্যে বসে বসে পুক পুক করে টানবে। হ্যাঁ, মাস্টার যা যা বললো তাই শুনবে। এই যে এসো, চলো ঘরে চলো। মাস্টার সরো দেখি, সরো সরো সরো। একদম খবরদার দরজাটি খুলবে না বলে দিলুম। আরে আমার ভাড়াটা কি হলো, দেবেন তো? দেবো। একটার ভাড়া আমাদেরকে গায়ে নিয়ে চলো, সব শুদ্ধ মিলে 50 টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ। এই 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 ঝটঝট করে সব তোল তোল এই চল চলো। ঝটঝট করে। ভ্যান নে, ভ্যান নে, ভ্যান নে, ভ্যান নে, আরে ভ্যান নে। আরে আরে তাড়াতাড়ি চল, চল, দাও না চল, বাবা। চল। আরে তুমি ধরো চলো চলো চলো। আরে নিয়ে চলো, হারমোনিয়াম নিয়ে চলো। ধরো। ও মাস্টার একটু সরো দেখি, সরো 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 একটু বাবা। তুমি ভ্যানের উপর উঠে গিয়ে বসো। হ্যাঁ, রাখো রাখো। হ্যাঁ, চলো চলো। এই এটা চেপে ধরো, দেখো মাস্টারের ভারী চেয়ারে তো আবার উল্টে ও, যাবো না তুমি আমার পড়ে। সাথে এসো তো। আমরা রাধাকৃষ্ণ, আমরা হ্যাঁ। একসাথে যাব। চলো 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 দেখি। আরে চলো। উঠে পড়। এই, হ্যাঁ। এ দুজনকে নিয়ে কি করবে গো মাস্টার? মনে হয় দুজনই বাড়ি থেকে পালিয়ে এসেছে, বুঝেছিস? কোথাও বিয়ে টিয়ে করতে গেছিল, মারধর খেয়ে এখানে এসে উঠেছে। হ্যাঁ, ছেলেটার মুখে মার খাওয়া দাগ রয়েছে দেখলুম। দুজনের বিয়ে দিয়ে এ, দাও তুই না। থাম। দুজনের বিয়ে দিয়ে দাও না। তুই বাচ্চার মতো থাক। এই, ও তো মন্দ বলেনি। ও মাস্টার, তুমি তো পুরুতগিরি করো। হ্যাঁ। একটা কাজ করলি হয় না? ওই আজ রাত্রিবেলা ছেলেটার মেয়েটার বিয়ে দিয়ে দিলি হয় না? হ্যাঁ। হ্যাঁ, ও শাখা শুধু সব রাত্রিবেলা আমাদের গ্রাম থেকে সব জোগাড় করে আনবো কোন। চলো বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দাও। দেখি ওরা যদি অতক্ষণ থাকে তখন ফিরে না হয় একটা কিছু ব্যবস্থা করা যাবে। কি হলো? আরে তাড়াতাড়ি চল আরে রে যাচ্ছি বাবা। যাচ্ছি। দেরি হয়ে যাচ্ছে। আরে চল চল 50টা চল। টাকা দেবে, তা আবার জোরে চলো জোরে চলো চল জোরে না, চলো। তাড়াতাড়ি চল। হ্যাঁ, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। কি হলো? দরজা বন্ধ করা হলো কেন? জলের বোতল থেকে 2 ফোঁটা জল খাওয়া হলো দেখি তো জল আনতে গেছিলাম। জল পেয়েছি, তেষ্টা পেয়েছি যখন খেয়ে নেওয়া হোক। কি হলো? আরে এত ভয়ের কিছু নেই, আমি বাঘও না ভাল্লুকও না। ধুত্তের, বই গেছে আমার পরের উপকার করতে। এই দরজার বাইরে জল রইলো, জল খেতে হলে দরজা খুলেই খেতে হবে। আমি চললাম।
এই গ্রামেগঞ্জে রাত বিরেতে একলা মেয়ে মানুষ ঘরে আছে জেনে কেউ যদি ক্ষতি করে যায় তখন বুঝবে মজা। চললুম। শালা মেয়ে জাতটাই বেইমান। এই একদম জাত তুলে কথা বলবে না বলে দিচ্ছি। মেয়েরা বেঈমান? তাছাড়া আবার কি মেয়েরা নিজের ধান্দা ছাড়া অন্য কিছু বোঝে? আরে ধান্দাবাজি করবি তো কর, অন্য পুরুষের জীবন নিয়ে খেলিস কেন? মেয়েরা অন্য পুরুষের জীবন নিয়ে খেলে না, উল্টে মেয়েদের জীবনে ওই দামড়াগুলো খেলে। কথার কোনো দাম আছে বেটা ছেলেদের? আমার পুরো জীবনটা শেষ করে দিল ওই শয়তানটা। আমার বাবারা বোধহয় এতক্ষণে খেতের পিস গলায় ঢেলে পড়েছে। সব শেষ হয়ে গেল আমার। হায় ভগবান, এখন আমি কোথায় যাব, কি করব? গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আমার আর কোনো গতি নেই। কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও, রাধা বলে কেন মিছে আমারই জ্বালাও। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই। এই যে এই মেয়ে, আরে কাঁদছো কেন? এই যে এই দূরে যাও, এত কাছে এসেছো কেন? মজা দেখতে। একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে, তোমাদের খুব মজা লাগে তাই না? কার মজা লাগে জানি না, তবে আমি ঘর পোড়া গরু তো, বিয়ে ভাঙার কষ্টটা আমি বুঝি। আমার বিয়েটাও তো আজ ভাঙলো কি না। তোমারও বিয়ে ভেঙেছে কেন? বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, বিয়ের কথাও পাকা হয়ে গেছে। ধরা চুলো বলে বিয়ে করতে যাচ্ছি, এতদিন হতচ্ছাড়ি মেয়ে কিচ্ছু বলেনি। আর বিয়ের দিন ওর ওই পীড়িতের নাগরকে পাঠিয়েছে আমার বাপের বিয়ে দেখাবে বলে। শালা ওই মেয়ের গায়ে ঢোকার আগেই ওর ওই পীড়িতের নাগর আর ওই শাকদেরটা মিলে আমায় এমন মারলো। ওই মেয়েটা অন্য ছেলের সঙ্গে পীড়িত করতো? তাছাড়া আর কি, মেয়েকে নিজের চোখে না দেখেই বাপ মার কথায় রাজি হয়ে গেছিলাম। আমি গয়নার কারিগর, ভিন রাজ্যে কাজ করি, ট্রেনে আসতে খরচা হয়েছে 500 টাকা আগাম ট্যাক্সি এলাকা দিয়ে কত দূর থেকে বিয়ে করতে এসেছি জানো? বাড়ির লোকজন ট্রেনে আসছিল, তাদের আর কি হয়েছে কে জানে। এবার আমি গায়ে ফিরে গিয়ে মুখ দেখাবো কি করে? কি অসভ্য মেয়ে রে বাবা! অন্যের সঙ্গে যখন পীড়িত করিস, নিজের বিয়েতে তখন রাজি হলি কেন? এবার বুঝেছো তো কেন মেয়েদের বেইমান বলেছি? একটা মেয়ের জন্য সব মেয়ে বেঈমান কেন হবে? আমার কি দোষ ছিল বলো? আমার বাপ মায়ের কি দোষ ছিল? ভাগ চাষ করে আর কটা টাকা পায় আমার বাপ? কত কষ্ট করে 7 তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করেছিল জানো? পাত্তরকে তারাও দেখেনি, আমিও দেখিনি। শুধু পাত্তরের পাওমার কথায় বিশ্বাস করে ধার দেনা করে 7 তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করেছিল আমার বাপটা। সে মেনসে মুখ পড়ে মেনসে বিয়ে করতে এলো না। যা শালা, কেন এলো না সেটা বলেনি? কে বলবে? গায়ের লোকেরা তাকে ফোন করছে, তার ফোন বন্ধ। তার বাড়ির লোককে ফোন করছে, তার বাড়ির লোক বলে ছেলে বিয়ে করতে বেরিয়ে গেছে। তারা কিছু জানে না। কাকে শোধাবো আমরা? বুঝে গেছি,
কি বুঝেছো? বুঝলে না, সে বিয়ে করতে গেছে ঠিকই, তবে তোমাকে না, অন্য মেয়েকে। বেঈমান কোথাকার! আচ্ছা, সে পারতো না হয় তোমায় বিয়ে করতে আসেনি, তাহলে তুমি বাড়ি ছেড়ে পালালে কেন? কেন আবার? ওই হায়নার জন্য। হয় না আবার কে? সে আছে আমাদের গায়ের এক শয়তান। কবে থেকে আমার পেছনে পড়ে আছে জানো? শালা মাতাল, চুরি ছিনতাই করে, মানুষ খুন করে বেড়ায়। তাকে নাকি আমাকে বিয়ে করতে হবে। ওর জ্বালাতনের জন্যই তো সাতাতারে আমার বাপরে আমার বিয়ে দিতে গেল। সে যাই হোক, কিন্তু সে শয়তান তো আর তোমার বিয়ে ভাঙতে আসেনি। হ্যাঁ, বিয়ে ভাঙতে আসেনি ঠিকই, কিন্তু যেই শুনেছে ওই মিনসে আমাকে বিয়ে করতে আসেনি, অমনি সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে এসছে জোর করে আমাকে বিয়ে করতে। তখন আমি পালাবো না তো কি করব? ওই জানোয়ারটাকে বিয়ে করবো? তার চেয়ে আমার মরণও ভালো। সে তো ঠিকই, তুমি পালিয়েছো, ভালো করেছো, কিন্তু এখন তুমি যাবে কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি বলি কি, আজ রাতটা এখানে কোনো রকমের কষ্টে সৃষ্টে কাটিয়ে দাও, কাল সকালে বরং তোমার বাড়ি ফিরে যাও। আর না হলে আমি তোমায় বাড়ি পৌঁছে দেবো। কিন্তু এরপর ওই যদি গুন্ডাটা তোমাকে যদি বিরক্ত করে, তুমি পঞ্চায়েতে যাবে, আর না হলে পুলিশের কাছে যাবে। লাভ নেই, কোনো লাভ নেই। ওই শয়তানের অনেক ক্ষমতা। গায়ের লোক ওই শয়তানের ভয় দরজা জানলা বন্ধ করে দেয়। পুলিশের সঙ্গে ওর ওঠা বসা। তুমি চেনো না ভূত গুন্ডাকে? কি নাম বলে? আরে ভূত, ভূত জ্যান্ত ভূত একটা। আরে সেই ছেলেটার নামও তো ভূত। কোন ছেলে? আরে আমাকে সে নাগর আমাকে যে মারতে এসেছিল, তাতেও তার শান্তি হয়নি, আমাকে ট্রেন পর্যন্ত ধাওয়া করেছে। তার ভয়ই তো আমি এখানে পাইলে এসেছি। আমার ধরতেও তো ভূত টেনে এসেছিল, আমিও তো ওর ভয়তেই পালিয়েছি। তোমার বাড়ি কোথায়? কেষ্টপুর। কেষ্টপুর? তোমার নাম কি? রাধারানী দাস। রাধা? এই যে কি হলো? কি হলো? তোমার শরীর খারাপ লাগছে? এই যে আমি আমি জল খাবে? জল। এই নাও, নাও জলটা ধরো, নাও জল খাও। কি হলো, মাথা ঘুরছে তোমার? কি শরীর খারাপ লাগছে? কি হলো হঠাৎ করে? আমি কৃষ্ণমোহন মণ্ডল। কৃষ্ণমোহন মানে? রাধা পুকুরের কেষ্ট। কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে? রাধা বলে এসব কথা বললেই হতো আগে। গোল তো মিটেই যেত। গোল তো মিটেই যেত। রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে। রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ বিবাদ শেষে শেষে। সবাই মিলে হরি বলো প্রেম ভালোবেসে। হরি বল 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 হরি বল। তোমার সঙ্গেই তো আমার বিয়ে হওয়ার কথা ছিল। বেটা হয়ে গেলে তুমি এতক্ষণে আমার বউ হতে। তার মানে ওই ভূতর সঙ্গে তুমি প্রেম করো না? ওই লুচ্চা দুশ্চরিত্রীর ওর সাথে আমি প্রেম করব? আমার কি মাথার ব্যামো হয়েছে নাকি? জানো তো, বের কদিন আগে সে মক্কেল আমার রাস্তায় ধরেছিল। কি হলো, পথ আটকে দাঁড়ালে কেন? তোর বাপ নাকি তোর বিয়ে দিচ্ছে? দিলেও বা, তাতে তোমার কি? এই তোমার কি মানে? গুরুকে একদিন ধরে ঘুরপাক খাইয়ে অন্য পাত্রকে বিয়ে করবি? আমি কাউকে ঘুরপাক খাওয়াইনি।
কেউ যদি আমার চারিদিকে মাছের মতো ঘুরপাক খায় তাহলে আমি কি করব? মাছি কোথায়? মৌমাছি বল। তোর যা মধু, ঘুরপাক খাও না। সারা জীবন ঘুরলেও মধুর নাগাল পাবে না। পছাড়ো। বিয়ে যে করবি, বিয়ের দিন বর আসবে তো? সেটা বিয়ের দিনই দেখতে পাবে। আর যদি না আসে, তখন কিন্তু এই ভূতকেই বিয়ে করতে হবে। গলায় দড়ি দিয়ে গাছের ডালে ঝুলে পড়া ভালো, অনামুখ কোথাকার। তখন কথাটা গায়ে মাখিনি, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি ওই শয়তানটা পেটে পেটে কি মতলব পেটেছিল। ওই বদমাসটা ঠিক করেছিল বরকে গাঁয়ে ঢুকতে দেবে না, তাই গাঁয়ে ঢোকার মুখে ও আমার পথ আগলে দাঁড়ালো। গাড়ি থেকে নাম, নাম। কে আপনি? তোর বউয়ের বর রে, নাম তাড়াতাড়ি। আরে গুরু, কি লাগছে, পুরো কচি বর। ওই, কাকে বিয়ে করতে যাচ্ছিস তুই? রাধারানী দাসকে। রাজার সঙ্গে আমার কতদিনের প্রেম জানিস? এই তুই কি দেখছিস? বেরো, বার কর, চল পালা। তুই কোথায় যাচ্ছিস? এসব তো কিছু বলেনি। রাধারানী দাসের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, ওর বাপ মতো এসব কিছু বলেনি। ওদিকটা দেখ তো। রাধা আমাকে বলেছে। কি বলেছে? বলেছে বাবা মা জোর করে একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে, তুমি ওই ছেলের গায়ে ঢুকতে দিওনি, আর ওই দিনই এসে আমার বিয়ে করে ঘরে নিয়ে যাও। এবার রাধার কথা আমি কি করে ফেলি বল? এটা কি আর কি হচ্ছে নাকি? বিয়ে করব বলে আমি বাড়ি থেকে বেরিয়েছি, বউ না নিয়ে আমি বাড়ি যাব কি করে এখন? দাঁড়াও, এক্ষুনি আমি বাড়ির লোকে এখন গেল। তুমি ফোন দিলে কেন? আরে বাবা রে, কি ছাড়া লাগছে। তোর বেবি নাকি তুই বিয়ে করবি? আরে বাবা রে, একদম একবার দেখতে বলে একদম। কোনদিন যদি ওই সাদের পাই না, জ্যান্ত পুঁতে দেবো। আরে এ দেখো, কাঁদে কেন? এত কান্নাকাটি আমার ভালো লাগে না। আরে বাবা, দেখা যখন হয়ে গেছে, একটা ঠান্ডা মাথায় কিছু একটা ভাবতে হবে। এখন আর ভেবে কি হবে? যা সর্বনাশ হওয়া তো হয়ে গেছে, এখন আমার মরণ ছাড়ার কোনো গতি নেই। বুঝলি দাদা, আজকের পালাটা কিন্তু বেশ জমে গেছিল। পালা জমে গেছিল মানে জমে একেবারে কি রয়ে গেছে। আমরা পালাটা খারাপ করি না, কি বল? আর মাস্টার তো রয়েছে, মাস্টারও মাতিয়ে দেয়। একদম মাতিয়ে দেয় মানে। এই দরজাটা খোল, দেখ আছে না পালিয়ে গেছে। কই গো কলির শ্যামকেষ্ট, দরজাটা খোলো। দরজা যখন বন্ধ তখন ভেতরেই আছে, পালাইনি। কই গো রায়কিশোরী, ঘুমিয়ে পড়লে নাকি? দরজাটা খোলো। দরজা খোলো। না, খুলো না। কেন? খুললে কি হবে? এরা ভালো মানুষ, এরা কোনো ক্ষতি করবে না। সে কথা বলছি না, তবে জোর করে যদি দুজনের বিয়ে দিয়ে দেবে। ও মাস্টার, এ তো দেখছি দরজা খোলে না, পেছনের জানলা দিয়ে আবার পাইলে যায়নি তো? আরে না না, দরজা থাকতে জানলা দিয়ে পালাবে কেন? হ্যাঁ, ধর ধর, দেখো তো আমি দেখি। দেখছি। আরে কই গো, দরজা খোলো, আমরা এসে গেছি, তোমাদের কোনো ভয় নেই। না কেন? আমাকে কি তোমার ভালো লাগেনি? সে কথা বলেছি। তবে কোথলি লগনে বিয়ে হবার কথা ছিল, সে লগন কখন পেরিয়ে গেছে।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সে কথাই নাই ওদের বলি। হ্যাঁ এরপরে যেদিন লগন আছে, হ্যাঁ তখন না হয়। না না, তার হয় না। তুমি কেন একটা লগ্নভ্রষ্টা মেয়েকে বিয়ে করবে? অমঙ্গল হবে না তোমার? আমি ওসব মানি না। আমি মানি। এমনিতেই আমার জন্য গায়ে তোমার নাক কান কাটা গেছে, আমাকে বিয়ে করে আর ডুবো না। তাহলে তোমার কি হবে? এই ছেলে, কি হলো বলো তো? দরজাটা খোলো। কিছুই তো বুঝতে পারছি না। কি করছো কি তোমরা? হ্যাঁ, ও মাস্টার, আমার কিন্তু ব্যাপারটা খুব একটা সুবিধা ঠেকতেছে না। ও মাস্টার, দুজনে আবার গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লো না তো? হ্যাঁ, কি হলো? দরজা খুলবে না ভেঙে ফেলবো? এই এটা দরজাটা ভাঙো তো, দরজাটা ভাঙো। সর্বনাশ হয়ে গেছে মনে হয়। ভাঙো দরজা। এই ভাঙ, এই ভাঙ ভাঙ, দরজা ভাঙ। ভাঙ ভাঙ, ভাগো ভাঙ। ভাগো ভাগো ভাগো। আরে ভাগ। এ কি, তোমাদের কখন থেকে ডাকছি? হ্যাঁ, তোমরা দরজাটা খুলছো না কেন? হ্যাঁ, ও মাস্টার, থামো তো। এই বাইরে আসো। মাস্টার, তুমি আর পেছন করে লজ্জা বাইরে দেও। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলেছে। তুমি বরঞ্চ এদের দুজনকে বেঁধে দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দাও, ওরা রাতভর সোহাগ করুক, আমরা না হয় একটা রাত তো একটু বাইরে কাটিয়ে দেবো। কি বল? হ্যাঁ দিদা। দরকার নেই, লগন যখন আজ চলেই গেছে তখন আর আজ। কে বলেছে? কে বলেছে লগ্ন পেরিয়ে গেছে? আজ তো গোধূলি লগনে বিয়ে হবার কথা ছিল। মাঝ রাতেও তো একটা লগ্ন আছে। রাত 11:12 একটা লগ্ন লাগছে। রাত 12টার মধ্যে যদি বিয়ে হয়ে যায় তাহলে তো কোনো দোষই লাগবে না। ও কেষ্ট ঠাকুর, হা করে দেখছো কি? এই 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 আমাদের মাস্টার, এ বামন ঠাকুর, জানো সারা জীবনে কতগুলো বিয়ে দিয়েছে তুমি জানো? তোমার আন্দাজ আছে? আরে এত রাত্রে তো ওই টোপর দর্পণ কিছু পাবো না। 7 পাক ঘুরিয়ে শুভ দৃষ্টি করে মালা বদল করে দেবো, তারপর সিঁদুর দান। এতে কোনো দোষ নেই। আরে বিয়েটা তো মনের বাঁধন। আরে ওকে কি আর ওই নিয়মের বাঁধন বেঁধে রাখা যায়? সোহাগের ডোরে বেঁধে রাখতে হয়। কি ঠিক বলেছি কিনা? একবার জিজ্ঞেস করে দেখো। বলি তোমার এই রাধারানীকে একবার জিজ্ঞেস করে দেখো। তাহলে আর কি, বেঁধে দাও। এ বিয়ে হবে, বিয়ে হবে। বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। আমাদের কেষ্ট ঠাকুরের বিয়ে হবে। বিয়ে হবে। এই দেখ দেখ দেখ। বিয়ে হবে রে, বিয়ে হবে রে, বিয়ে হবে। আরে মালাটা পরাও না, মালাটা পরাও, পরাও, পরাও। এই তো, এই তো, এই তো, এই তো। আরে আরে বড়ের গলায় মালাটা পরাও নে। এই তো, এই তো, এই তো।